বাদাম খাবা, ছোলা ভাজা খাবা, জিলাপি খাবা, একটা জিনিস আর মিষ্টি খাবা। সকালবেলা সকালবেলা না, এখন দুপুরবেলা 12টা বাজে। কটা বাজে? 12টা বাজতে যায়। মা এখন কাটছে মাছ, চিংড়ি মাছ কাটতে বসেছে। আর এই চিংড়িগুলো খেতে কিন্তু দারুণ, ছোট ছোট একদম দেশি চিংড়ি। ছোটোবেলায় আমরা আগে হাত দিয়ে ধরতাম। আর আমি সকাল থেকে এই যে কাটাকুটি করছি, দেখো খাসির মাংস, ইঁচড়, অলরেডি কত রান্না হয়ে গেছে। আমি একটা রান্না বসিয়েছি। আমার মাছ কি হচ্ছে, মাছ কি হচ্ছে। এই দিদিকে মাছ বসিয়েছি ভাজা। আজকে রান্নার এত তোড়জোড়, আমি ভিডিও আপলোড করতে পারিনি এখনও গাইস, জানো। এই যে এখনও এইদিকে মাছ ভেজে রেখেছি। আর মা, তুমি রান্না করে কোথায় রাখলে বাবুর জন্য? কোথায় রেখেছো? আচ্ছা, বাবুর জন্য এখানে সব রান্না বান্না করা আছে। এই যে নিরামিষ তরকারি, আমের চাটনি, এটার মধ্যে কি ডাল সিদ্ধ। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখনও 12টা বাজিনি, তাই তোমাদেরকে গুড মর্নিং বললাম। আজকে সকাল থেকে কাজ করতে করতে পুরো একদম কোমর টোমর যন্ত্রণা ধরে গেল। আমার মা আমারে কতগুলো দিয়ে কাটিয়েছে বসে বসে। ইঁচড় কেটেছি, পেঁয়াজ, রসুন এটা সেটা মেসেজ করে দিয়ে যাবি। হ্যাঁ, এখন হচ্ছে মা কাটছে চিংড়ি। রান্না করতে হবে, এখনও ইঁচড় হবে, মাছের ঝোল হবে, মাটন কষা হবে। আজকে সেই খাবার দাবারের জোরদার চলছে, বুঝেছ। তো যাই হোক, চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবার। কি বলবো, এখন 12টা বাজে, কখন যে রান্না হবে তার কোনো ঠিক নেই। এখনও তো রান্না টান্না করে তারপরে আবার ঘর দোর পরিষ্কার করো, মোছো। ভাত 12:30টার সময় বসবে। একটা তরকারি নেমে যাক, ইঁচড় বসাবো, তারপরে ভাত হবে, ঠিক আছে। তারপরে যখন ভাত হবে মটন হবে একসাথে। বাবুর এখনো আসার দেরি আছে, বাবুর দেরি আছে আসার। বাবুর জন্যই তাড়াতাড়ি ভাত করতে হবে, নাহলে গরম গরম ভাতটা হতো, তাড়াতাড়ি খেয়ে নিতাম। মানে সরি, দেখো তো আমি খুব ভুলভাল বলছি। মানে গরম গরম ভাত হলে গরম গরম তরকারির সঙ্গে খেয়ে নিতে পারতাম। আর এই ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে বলো? চলো তরকারিটা বসাই, তারপর এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দুই দিকে বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে মাছের ঝোল, এই কড়াতে হচ্ছে মাছের ঝোল, আর এখানে হচ্ছে ইঁচড়টা আগে না ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। আমার মা বলছিল সিদ্ধ করে করা, বললাম না, আমি একটু আলাদা করে করব, একটু কষিয়ে নিয়ে করব, তাহলে টেস্টটা ভালো আসবে, বুঝছো। আর এই যে মশলা এখনও বাটা হয়নি, এক একটা করে করবো আর বাটবো। হতে থাক আস্তে আস্তে। কি আমার মহারানী মাথায় কালি মাখছে, দেখো। অসুস্থ কিন্তু কালি মাখা ছাড়া যাবে না, মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এমনি পাগলি পাগলি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হবে না, চুলগুলো কালো করা চাই। কাউকে দেখানো যাবে না আমার বয়স হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ, চুরি করে রেখে দেয়। বাবা, তোমার কত বছর বয়স মা এখন? 57 হয়ে গেছে। 3 বছর। আমার 40 মোটেও হয়নি। আমার 40 মোটেও হয়নি। তুমি আমার মা হিসেবে আমার বয়স জানো না? ছি, লজ্জার কথা। সোশ্যাল মিডিয়াতে আমার বুড়ো বানিয়ে দিচ্ছ। তুমি আমার পারফেক্ট বয়স জানো?
তোমার পারফেক্ট বয়স জানো? হ্যাঁ, আমার জন্মসাল জানো? তোর 40 বছর না হলো কাছাকাছি তোর 40 বছর। 40 বছর মোটেও হয়নি, এখনো দেরি আছে। মা ঠিকঠাক জানে না আমার বয়স, আন্দাজে একটা হলো, ঢিল মেরে দেয়। ভাইয়ের- যদি বলে তো আমি যদি কি বলি বলবি? কি ভাইয়ের যদি 39 বছর 38-39 হয়, তার তো তোর বয়স 40 হবে না, কথা হলো। ভাইয়ের বয়স কত? 38। কে বলেছে? তো ভাই হ্যাঁ, হিসাব করতে বলবে। তুমি তো একটারও জন্ম সার্টিফিকেট নেই তোমার কাছে। না, ভাইয়ের আছে, ওই সব ভাইয়ের ঠিক ওইটা ধরেই তো বয়স হিসাব। ওইটা ওরা ধরেই ঠিক। সবার বয়স আমার বয়স আমি বের করেছি, ঠিক আছে? হ্যাঁ, আমি কত? সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না। তুমি ছোট খুবই বেয়াজ্জতি করে দিল, ঠিক বেয়াজ্জতি করে দিল সবার সামনে। গাইস, সবে হচ্ছে ইঁচড়ের তরকারি। দেখো কি সুন্দর কালার এসছে। হাত পা ব্যথা হয়ে যাচ্ছে প্রচন্ড। বসে নেই তুমি, এখনো চেয়ারটা পড়ে যেতে পারবে। বসবা? তা না, বসো। ওই দাঁত আছে। আমি একটুখানি বসে নেই, কষ্ট হচ্ছে না, একটুখানি বসে নি। ও মা গো মা, কষ্ট হয়ে গেছে। এ মামা কি যেতে না। ও চলো পরে এসছে। এখন আমার মা যাচ্ছে মামার বাড়ি, ওনার বাবার বাড়িতে যাচ্ছে সেজে গুজে। দেখো পানটা দিয়ে নড়তে পারছিল না নাকি। আমরা এখনো খাইনি জানো তো, মাও খাইনি, কারণ মায়ের হচ্ছে নীল পুজো না, চড়কের কি একটা মানত আছে, ওর জন্য বড় মামি দেবে পুজো, এই জন্য মা না খেয়ে যাচ্ছে। আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু একটু লেট হবে, এখনও সব আসেনি, খাওয়া দাওয়া করবে, আসবে, খাবে দাবে, তারপরে তো আমরা খেয়ে দিয়ে বেরোবো। তো মা ততক্ষণ বাবু যাচ্ছে মাকে দিয়ে আসতে। চলো পরে আসছি। ফোন পেয়েছো? বাবু গেল কোথায়? আস্তে আস্তে নামো সিঁড়ি দিয়ে গিয়ে, কিন্তু চেয়ে খেও, নাইলে কিন্তু আবার না খেয়ে সিট করে থাকতে হবে। খানি পুজো দেওয়া হয়ে গেলে চেয়ে খেও। পাওনি? ফোন পাওনি? তুমি তো বলতে কষ্ট হচ্ছে। কখন থেকে চিৎকার করছি ফোন পেয়েছে কিনা কিছু বলছে না। কি হয়েছে তোর মার? আচ্ছা, তোর নাম কি? আরশি। কোন ক্লাসে পড়ো? স্কুলে ভর্তি হওনি? হিমা কেন? তুমি তো ভালো টট্টরে কথা শিখে গেছো। হুম, এখনো 5 বছর হয়নি? বাবা, সব বোঝো। আচ্ছা ঠিক আছে, যাও দিয়ে আসো। উঠটাচ্ছ, দিকটা ধরা যাবে, এই দিকটা হাত ঘুরিয়ে বসো এরকম। আরে বাবুর এই দিকে হাত দাও, ঘাড়ে হাত দাও। তুমি ওইভাবে ধরেছো কেন? পড়ে যাবে তো। এবার দেবী চলে গেল, এখন আমি ভিডিও এডিট করব বসে বসে, তারপরে আমার কর্তা মাছ আসলে তখন খাবো। এখন কটা বাজে জানো গাইস? দেখি দাঁড়া মোবাইলে কটা বাজে। চারটে বাজে। একটু পরে আসবে, আর 1-1.5 ঘন্টা পরে আসবে, তখন খাবো। কালকে উপোস ছিলাম আর আজকে এখনো খাইনি। এত কষ্ট করে রান্না করলাম বলো, একসাথে খাবো বলে, না খেলে হয়? চলো গাইস, আমি বসে বসে ভিডিও এডিট করি, তারপরে আবার আসছি। একটু ফাইনালি দেখাই যে কি রান্না হয়েছে।
এই যে ইঁচড়ের তরকারি, একদম দেখো কি সুন্দর লাল লাল ঝোল। এদিকে হচ্ছে মাছের ঝোল, দেখো। এটা হচ্ছে আমের চাটনি, আচ্ছা পাঁপড় ভাজা, আর এই যে স্পেশাল খাসির মাংস, দেখো একদম সেই লাল লাল ঝোল। এখন এই মাংসটা একটু গরম বসিয়েছে, যেহেতু এখন খেতে বসবো এর জন্য। চলো খেতে বসি, তারপরে আবার কথা হচ্ছে। গাইস খেতে বসে গেছি, হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে ভিডিও করিনি। যে ইঁচড় টিচড় দিয়ে খাওয়া হয়ে গেছে, এই যে এক বাটি মাংস নিয়ে বসে পড়েছি দেখো খেতে। আর এই যে খাসির চর্বি, দেখেছো? আমরা এখন বেরোচ্ছি, মামার বাড়ি যাচ্ছি। দিদার জন্য একটু খাবার নিয়েছি, ওনাকে তো ডেকে এনে খাওয়াতে পারলাম না, ওর জন্য নিয়ে যাচ্ছি। চলো যেতে যেতে কথা হচ্ছে। কি করো কি করো শিলামণ্ডল? ও ভাই ভালো আছে তো? শিলামণ্ডল কি করছো? শিলামণ্ডল অন্ধকার, তোমাদের কিছু দেখা যাচ্ছে না। এই তো লাইট জ্বলছে। চলো চলো, তুমি চলো উপরে চলো। তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছি পয়লা বৈশাখে পড়বে, ঠিক আছে? কালকে কালকে তো পয়লা বৈশাখ পড়বে। হ্যাঁ সব দেখেই খুশি। ঘরে রাখো ফোন দেখে ধরে রাখো না, আমার বলছে ধরে রাখতে হবে। খুশি তো শাড়িটা পেয়ে? আর তোমার জন্য মাটন চিংড়ি সব রান্না করে নিয়ে এসেছি। কিছু চিংড়ি খাবে, ঠিক আছে? থাকবে তো তাই বল। না এখনো তো বলবো কেন কি কেন তোমার এটা তার টাকা না? তা আমার বন্ধুদের বলি এটা কে খাবে, আমার বন্ধুরা যায় না তো। তাই সেটা হচ্ছে আমার দিদা, দেখেছো? আমার মাকে তো তোমরা দেখেছো, আর এটা হচ্ছে আমাদের দিদা। আমাদের 4টে জেনারেশন তোমরা দেখে নিয়েছো অলরেডি, তাই না? সবাই দেখে নিয়েছো, বুঝেছো? তোমরা মিষ্টি দিতে ভুলে গেছি, পয়লা বৈশাখে মিষ্টি দাও। কই তো চলে এসছে তো। না না বান বললো দিদি তুমি পাচ্ছ না, বাড়ি চলে যাও। না না তুমি চলে এসো, না তুমি এই চেয়ারে বসো। দিদার জন্য এগুলো নিয়ে এসছি, এই শাড়িটা আর এইটা। ভালো হয়েছে? কিছু বলছে না, শুধু খাচ্ছে। দিদাকে দিয়ে দিয়েছি দিদারে, হ্যাঁ দিয়ে দিয়েছি, এখন থাকলো। আমি করেছে চা, এখন চা খাবো। তুমি বিস্কুট নাও। আরে তুই খা, এতটুক করে বার করবে আর খাওয়া, বার করবে আর খাওয়া। কি খাবে বলো? তোমার তোমার মারে বলো কি খাবে? হ্যাঁ, বাদাম খাবা, ছোলা ভাজা খাবা, জিলাপি খাবা, একটা জিনিস আরো মিষ্টি খাবা, খেয়ে একদম ভাগে চলে যাবা। মাকে কিছু কত বাচ্চা, আমিও বলছি তুমিও বলছো। তাহলে কত ভালোবাসে মানে বলছে স্বর্গে চলে যেতি। এই শোনা, তুই বিচার কর। তাহলে অন্যায়, ভারী অন্যায়। তোমার মেয়ে ফালতু বকে শুধু। না, তোমার 100 বছর আয়ু হোক, আমার দরকার নেই। 100 বছর বেঁচে থাকো। 100 কেন আর বাড়বে না? না, 100 উপরে গেলে কষ্ট। আমার দরকার নেই অত বেঁচে থাকা, আরো কত কিছু দেখতে পাবো বেঁচে থাকবে। সুস্মিতার ছেলে মেয়ে হবে, সোয়ানের ছেলে মেয়ে হবে, অচিন্তর মেয়ে হয়েছে ছেলে হবে, কানে শুনবা দেখবা। কত আশীর্বাদ। আহা হা,
তুমি বেঁচে থাকলে তারপরে না আসবো এবারই, তুমি বেঁচে না থাকলে আসবো। তোমার বৌমারও তো তোমার যত্ন করে, তোমার বেঁচে থাকতে অসুবিধা কি? অসুবিধে কিছুই না, এখন যদি ভগবান তুলে নেয় তাকে বলবে না, ভগবান জানে যে ভালো আছে, ভালো থাকবে। কথা হইলে বলি তোমার মেয়েরাই তুলে নেবে আর কে? ছাতা বলা কথা। তোমার মেয়ে শুধু নকশা করার কথা বলো, কোনো জ্ঞান বুদ্ধি নেই, ফালতু আমার ফালতু, সাথে কিভাবে কথা বলতে এটা জানে না। জানে না। শিখাও নি কিছু, শিক্ষা দেও নি তোমার মেয়েরা? এসব আর কেউ শিখায়? তা আমি মেলায় গেলাম, তুমি তো বললে না না ছেলে বাজার থেকে বাড়ি আসবেন, পয়সা পয়সা নিয়ে যাবো দিলে না তুমি? তাই পয়সা কি অঞ্চলে বড় আছে? বলছে না পয়সা নিয়ে গান শুনে কত 500-তে? আর 500 কোথায় পাবে গরিব মানুষ? তো কত আছে? গরিব মানুষ। বলে না, রেখে দাও। বলবো না? আমরা দেখি একটু কত দেখাও দিদা, দেখি দেখাও কত আছে। 10 10 টাকা, 10 টাকার আছে? 10 টাকা ছোলা ভাজা খাওয়া? হ্যাঁ এই দেখ 10 টাকা, ওটা তো 100 টাকা। তোরা বলছে যেভাবে তোদের দেখাচ্ছে সেইভাবে 100 টাকা তাহলে? নিখিল মামা দিয়ে গিয়েছে ছোট মামা দিয়ে গেছে। মেলায় যাবে। মেলায় যাবা? তো তুমি গিয়েছো মেলায়? রাত্রি মেলায় গিয়ে মরবে। তাড়াতাড়ি নেমে গেলে কেন? কোথায় যাচ্ছ? এই চলে গেছে নাকি? এখন ভাত খাবে দিদা? না ওটা তো আর পরে তোমার বৌমার দেন খেয়ে নেবে। ওই মাংস আছে, মাংস নিয়েছি, ইঁচড়ের তরকারি নিয়েছি, কষ্ট করে আমি আর তোমার মেয়ে রান্না করেছি, বুঝেছো? পরে খেয়ে নেবে না? তা টিফিন গাড়িগুলো আগলা করে দিতে পারে। হ্যাঁ ওইগুলো মামির খালি করে দিতে হবে। চলো চলো চলো। বাদাম লাগবে না, দাম কটা ছোলা ভাজা নিয়েছি, বাদাম লাগবে না, ছোলা ভাজা বাদাম। চলো গাইস, আমরা এখন যাচ্ছি বাড়ি। আর অন্ধকার, এখানে আর ভিডিও বানাতে পারবো না। দেখে আসি ওখানে নিয়ে গিয়ে তোমার মাথা কেন খাবে? আর ওই দা আসলাম। পরে আর দিতে পারবে না। হ্যাঁ তুমি যেও, ঠিক আছে? তো থাকতে থাকতে আর একবার ঘুরে যায়। অবশ্যই অবশ্যই আসলাম।